আজকে থেকে এখান থেকে ওয়াদা করেন আর জীবনে এই মুখের ভিতরে বেলেট লাগাইবো না, রাসূলের সুন্নাত দাড়িটাকে লম্বা করবো। কারা কারা করবো? হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। রাখবেন তো ইনশাআল্লাহ? কারণ ভাই, এই যে দাড়িটা, কবরে গেলে শুধু দাড়িটাই দেখবি। দাড়ি দেখলি আপনার প্রমাণ হয়ে যাবে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দাড়ি দেখলে প্রমাণ হয়ে যাবে যে আপনি মুসলমান। আপনার নামাজ হজ যেটা, সেটা পরের বিষয়, সেটা পরে দেখা যাবে। লেকিন আপনার এই দাড়ি দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, উনি একজন মুসলমান। উনার রব ছিল আল্লাহ, উনার ইসলাম ছিল ধর্ম, ধর্ম ছিল ইসলাম, উনার রাসূল ছিল, উনার নেতা ছিল, উনার ফলোয়ার ছিল, উনার নেতা ছিল, উনার নবী ছিল মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? উনি মুহাম্মদ নবীর উম্মত, এই জন্য উনার মুখের ভিতরে মুখ ভরা দাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, দাড়ি রাখে না, মুখ লম্বা লম্বা করে আছে না নাই? কয় মাকে ভাত দেয় না, শাশুড়িকে নিয়ে হজ করায় আছে না নাই? ও সরকামালদির মুসলমান, মাকে ভাত না দিয়া, মার খোঁজ খবর না দিয়া, মার সেবা না করিয়া তোমার শাশুড়িকে যদি 1000 বার কেন 1,00,000 বার যদি হজ করাও, ওই মার দোয়া ছাড়া তোমাকে জান্নাতে দেওয়া সম্ভব না। ঠিক তদ্রুপ মুসলমান, দাড়ি না রাখিয়া লম্বা লম্বা যদি মুখ রাখো, ওই মুছে তোমাকে জান্নাতে নিতে পারবে না। তবে হ্যাঁ, মুখ রাখার পাশাপাশি যদি দাড়িটা লম্বা করো, ওই দাড়ি তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ তুমি তোমার মা বাবার সেবা করার পাশাপাশি যদি তোমার শাশুড়িরও সেবা করতে পারো, শাশুড়ির যদি দেখভাল করতে পারো, তাহলে আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি মার সেবা করার পাশাপাশি শাশুড়ির সেবা করলো, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়া দিব। তাহলে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতগুলো মানতে হবে ভাইও। কারণ এই দুনিয়া থেকে কেউ থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কি? দুনিয়াতে তোমাকে যখন দুনিয়া থেকে চলে যাইব বাজান, এই যে আপনারা খবরে দেখেন, সন্তানরা সম্পদের জন্য বাবার কবর, লাশ কবর করতে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন ফ্রিজিং গাড়িতে রয়ে গেছে, সন্তান সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা করতেছে। এদিক দিয়া বাবা ফ্রিজিং গাড়িতে বসতেছে, সন্তান বাবাকে কবর দিতে পারছে না, মাকে কবর দিতে চায় না, সন্তান আগে সম্পদ চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার সম্পদ, সন্তান, এগুলা কিছুই থাকবে না। তুমি যদি ঈমান আমল বানিয়ে যাইতে পারো, তাহলে এই ঈমান আর আমল, এই ঈমান আমল আপনার কবরটা সুন্দর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, ঈমান আমল বানিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাবো না এর কোনো অনিশ্চয়তা আছে, লেকিন যাবো এটা নিশ্চয়তা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখটা বন্ধ করেন বাজার, চোখটা বন্ধ করিয়া যদি একটু হিসাব করেন, হায় হায়, আমার জীবনের 26 বছর শেষ হয়ে গেছে, আমার জীবনে 30 বছর শেষ হয়ে গেল, আমার জীবনে 40 বছর শেষ হয়ে গেল। কবে যেন জন্মগ্রহণ করেছি, কিছুদিন পরে আমার দাঁত উঠেছে, কিছুদিন পরে আমি হাঁটা শুরু করলাম, কিছুদিন পরে আমি দৌড়ান শুরু করলাম, কিছুদিন পরে স্কুল কলেজে গেলাম, কিছুদিন পরে বিবাহ করলাম, কিছুদিন পরে আমার ঘরে সন্তান আসলো, কিছুদিন পরে আমার সন্তান হাঁটা শুরু করলো, আমার সন্তানকে বড় করলাম, কিছুদিন পরে আমি দাদা হয়ে গেলাম, আমার দাড়ি পাকা শুরু হয়ে গেল, মাথার চুল পাকা শুরু হয়ে গেল, আস্তে আস্তে আমার চামড়া ঢিলা হয়ে গেল, আস্তে আস্তে আমার শক্তি দুর্বল হয়ে গেল, আমি এখন হাঁটতে পারি না, চলতে পারি না, বসতে পারি না, বেশি করে খাইতে পারি না, আমার শরীরটা দুর্বল হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল আমি বিছানার সাথে লেগে গেলাম, কিছুদিন পরে শোনা গেল অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বিদায় নিতে হবে মুসলমান, বিদায় নিতে হবে বাবা। নিজেকে একটু হিসাব করেন, হায় হায়, নিজের জীবনের 60 বছর শেষ করে ফেললাম, নিজের জীবনে 25 বছর শেষ করলাম, কি করলাম, কি আমল করলাম, কি ঈমান করলাম, কি আমল করলাম, কতটুক নামাজ পড়লাম, কতটুক রোজা রাখলাম, কতটুক যাকাত দিলাম, কতটুক নেকের কাজ করলাম, একটু হিসাব করতে হবে। হিসাব করিয়া চোখের পানি ফেলতে হবে। চোখের পানি যেই ব্যক্তি ফেলবে, রব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তি রবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ রাসূলের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে
ফোঁটা চোখের পানি ফেলবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। বলেন, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। ইয়া ইলাহি কবুল করো মুদের বান্দেগি। আমার জীবন, আমার বান্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। ঠিক কিনা? আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তাই প্রভু বানাও আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমার জীবন, জীবন মরণ সবকিছু কার জন্য? আমার আপনার আশা বসা যাওয়া সবকিছু কার জন্য হবে? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য মুসলমান, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য হবে? এই জন্য মুসলমান, আমি যেমন ফরজগুলো আদায় করবো, রাসূলের সুন্নাতগুলো মানবো, মাথায় টুপি দিব, চুল 3 তরিকার 1 তরিকা কাটবো, মুখটা খাটো করবো, মেসওয়াক করার চেষ্টা করবো, দাড়িটা লম্বা করবো, মুখগুলো পরিষ্কার করবো, লম্বা জামা গায়ে দিব, নাভি থেকে নাভির নিচে পশম ফলাইবো, ঢিলা কুলুপ ব্যবহার করবো এবং হাতে পায়ের নখগুলা ছোট করবো। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলার আওয়াজ শুনতেছে, মহিলাদেরকে বলবো আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করিয়েন, টিস্যু ব্যবহার করিয়েন। টিস্যু ব্যবহার যদি না করি আপনাকে রান্না করিয়া খাওয়ায়, যারা খাবে তাদের এই ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা পুরুষ যারা আছেন খেয়াল রাখবেন বাসায় টিস্যু আছে কিনা, টিস্যু মহিলারা ব্যবহার করে কিনা। আপনি প্রতি বছর প্রতি মাসে মাসে টিস্যু কিনা বাথরুমে রাখবেন, যাতে টিস্যু আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফ, আপনার মেয়ে সবাই যাতে টিস্যু ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কিছু ব্যবহার না করে রান্না করলে, আপনাকে খাওয়াইলে, ওই খানা খায়া ইবাদত করলে ইবাদত গ্রহণ করবে না। সুতরাং টিস্যু ব্যবহার করতে হবে, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, হাতে পায়ের নখগুলা কেটে ছোট ছোট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কাটলে, এগুলা সুন্নতগুলা মানলে খুশি হবেন কে? সুতরাং ফরজের পাশাপাশি ডাইনের সুন্নতগুলা মানতে হবে। ডাইনের সুন্নত মানলে আল্লাহ যেমন খুশি হবে, রসুল তেমন খুশি হবে, আর রসুল খুশি হলে আপনার আমার জন্য সুপারিশ করিয়া আমাকে আপনারা জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা?